হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। টিনুকে নিয়ে এবং বাচ্চার বাবাকে নিয়ে আমার এই ভিডিও। তো আমার আগের করা ভিডিওটায় অনেক রকম কিন্তু কমেন্টস এসেছে, অবশ্যই কিন্তু টিনুর জমি সংক্রান্ত বিষয়ে। প্রথমত ভিডিওটা আমি আজকে তোমাদের সামনে দিতে পারবো না, কারণ আমি আজকে একটাই ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে ম্যান্ডি সংক্রান্ত একটা ভিডিও। তারপর অনেক কটা কন্টেন্ট অবশ্যই করার ছিল, কিন্তু শরীর এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল, প্রচণ্ড গরমে প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে যাওয়ার দরুন আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন একটু ভালো লাগছে, অনেকটা প্রায় রাত হয়েছে। তো আমার মনে হলো যে সন্ধ্যে থেকে তো রেস্ট নিয়েছি, তাহলে এখন একটা ভিডিও করে রাখি, কালকে সকালে বা দুপুরের দিকে তোমাদের সামনে দিয়ে দেবো। তো প্রথমেই আমি যে বিষয়টিকে নিয়ে কথা বলতে চাই যে টিনু এই মুহূর্তে কোথায়। কারণ টিনু কিন্তু ভিডিওটা তোমরা কালকে পাবে, আমি আজ বলছি। আজকে কিন্তু কোনোরকম কোনো ব্লগিং ভিডিও দেয়নি, একটা ব্র্যান্ড প্রমোশন ভিডিও দিয়েছে, যেই ব্র্যান্ড প্রমোশনের ভিডিওটাকে প্রায় 6 মিনিট ধরে কিন্তু টেনেছে। এবং তার থেকেও বড় কথা, এই যে ব্র্যান্ড প্রমোশনের ভিডিও, এই ব্র্যান্ড প্রমোশনের ভিডিওগুলো মাঝে কিন্তু বেশ কয়েক মাস পুরোপুরি স্টপ হয়ে গিয়েছিল। এটা তো আমরা প্রত্যেকে শুনেছি, সেটা ফোকলার ভিডিও থেকেই বলো, ফোকলার লাইভ থেকেই বলো, বা নানান রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের সাথে কিন্তু টিনু খুব সুন্দরভাবে টাচ আপে ছিল প্রথম, এখন না হলেও তাদের কাছ থেকে বা ফোকলার কাছ থেকেও আমরা জানতে পেরেছিলাম যে টিনুর যে ব্র্যান্ড প্রমোশনের ভিডিও সেগুলো কিন্তু ফোকলার হাত ধরেই আসে। তো মাঝখানে কিন্তু টিনুর ভিডিওতে ফোকলাকে যুক্ত করে, মানে ফোকলার সাথে টিনু দেখা করছে, ফোকলার সাথে টিনু এক ঘরে শুচ্ছে, ফোকলার সাথে টিনু গল্প করছে, এইরকম কিন্তু আমার মনে হয় না কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যাওই একটা ভুল কথাকে সোশ্যাল মিডিয়ায় চালাট করে দেবে আর সেগুলোকে ভিউয়ার্সরা বিশ্বাস করবে এমনটা কিন্তু নয়। কারণ আমাদের এক একটা আইডি আছে, আমরা সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরতে পারি, কিন্তু ভিউয়ার্সরাও কিন্তু যথেষ্ট বুদ্ধিমান। তাই আমরা ভিউয়ার্সদেরকে বোকার মতো করে বুঝিয়ে যাব আর তারা সেটা বুঝবে, এটা কি কখনো সম্ভব? কারণ প্রত্যেকে তো নিজস্ব বুদ্ধি দিয়ে তার ভিডিওটাকে দেখে বিচার বিশ্লেষণ করে। হ্যাঁ, তারা নর্মাল একজন ভিউয়ার্স, তারা যতটা না গুরুত্ব দিয়ে ভিডিওটাকে দেখে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই ভিডিওটাকে হয়তো 1000 গুণ গুরুত্ব দিয়ে দেখে, যাতে করে তার থেকে হওয়া ভুলগুলো আমরা ভিউয়ার্সদের সামনে তুলে ধরতে পারি। তো এখন আবার ইদানিং কিন্তু আমরা দেখছি টিনু কিন্তু বেশ ভালো ব্র্যান্ড প্রমোশন ভিডিও করছে। এই যে ব্র্যান্ড প্রমোশন ভিডিও, এটাই টিনু যে কটায় ব্র্যান্ড প্রমোশন ভিডিও করে, কোনো রকম কোনো সন্দেহ নেই টিনু ব্র্যান্ড প্রমোশন ভিডিওগুলো নতুনত্ব করে করার চেষ্টা করে এবং খুব সুন্দরভাবে করে, যেটা আমার পার্সোনালি ভালো লাগে। বাট সেই প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশানে দেখি যে বেচুর প্রচণ্ড জ্বলন হবে, বেচুর এই হবে, বেচুর তাই হবে, বেচুর সেই হবে। একটা কথা তোমরা একটু নিজেরা ভেবে দেখো তো, যার কাছে সব থেকে বড় ধন সম্পদ আছে নিজের সন্তান, সেই জিনিসটা মানুষ হাত কামড়ে, আঙুল কামড়ে, মাথা ঠুকেও যখন কেউ পায় না, তখন সেই জিনিসটা যখন বাচ্চার বাবার কাছে আছে, তখন কেন এই ছোট্ট 2000 5000-এর ব্র্যান্ড প্রমোশন ভিডিওগুলোকে দেখে তারা তো হিংসা হবে? আর সেও কিন্তু মোটামুটি যা ভিডিও দেয়, এখন মানছি তার ভিউজটা প্রচণ্ড পরিমাণে কম, কারণ এখন সে বলে নয়, প্রত্যেকেরই কিন্তু ভিউজ ডাউন চলছে। যেই কারণেই তো প্রত্যেকের মতো করে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট নিজেদের ভিডিওর মধ্যে দিচ্ছে। সে বলো ম্যান্ডি, সে বলো আর যেই কেউ দিচ্ছে। তো সেই জায়গায় বাচ্চার বাবা কিন্তু মাঝখানে যখন তার ভিউজটা মোটামুটি ভালোই হয়েছে, 30,000 40,000 বা তার আগেও, যখন টিনু সংক্রান্ত বিষয়ে একদম ওয়াইটি হুলুস একটা পর্ব চলছে, একদম দারুণ একটা হট কন্টেন্ট বাচ্চার বাবা ভিডিও দেওয়া মানি, তখন কি আমরা কোনো রকম কোনো ব্র্যান্ড প্রমোশন ভিডিও বাচ্চার বাবাকে করতে দেখেছি? আমরা কি জানি যে এই ভিডিওগুলোতে বেশি ভিউজ হয় বা যাদের আইডিগুলোতে বেশি ভিউজ হয়, তাদেরকেই কিন্তু ব্র্যান্ড প্রমোশনের ভিডিওগুলো করার জন্য অফার করা হয় ব্র্যান্ড প্রমোশন থেকে, মানে ব্র্যান্ড থেকে। তাই তো টিনু যেমন বললো যে তার একটা ভিডিওতে আমি যতক্ষণে দেখলাম 5 পয়েন্ট কত মিলিয়ন ভিউজ কিন্তু হয়েছে। তো তার মানে ভিউজ যত হবে তত কিন্তু তার সেই ভিডিওটাই বা তার সেই আইডিটার ব্র্যান্ড প্রমোশন ভিডিও দেবে। তার মানে বাচ্চার বাবার কাছেও নিশ্চয়ই সেই সময় অফার এসেছিল, যখন তার প্রত্যেক দিনের প্রতিটা ভিডিওতে 2 লাখ 2.5 লাখ 3 লাখ। কিন্তু আমরা আজও পর্যন্ত বাচ্চার বাবাকে কোনো রকম কোনো ব্র্যান্ড প্রমোশন ভিডিও করতে দেখিনি। কারণ কি, যে যতই বলুক, যে যতই উচ্চ স্বরে চেঁচিয়ে বলুক যে না এটা এ করে না, বেচু শুধু বসে বসে খায়, সত্যিই কি তাই? যেই বাড়িতে বয়স্ক বাবা মা এবং একটা দুরন্ত বাচ্চা, কারণ এই বয়সে তো বাচ্চারা দুরন্ত হবে স্বাভাবিক, যেই বাচ্চাটিকে তার ঠাম্মা সামলাচ্ছে, প্লাস তার কিছুদিন আগে ঠাম্মির যখন হাত ভেঙে গিয়েছিল, তখন বাচ্চার বাবাকে তার ঠাম্মির অনেক কাজে হেল্প করতে হয়েছে, প্লাস ব্লগিং করতে হয়েছে। যেমনই করুক,
সে তো ব্লগিং করেছে, 18 মিনিট 20 মিনিট ভিউজ না হলে সেটা কিন্তু তার কোনো দোষ নেই। তো সেক্ষেত্রে সে ভিডিও দিয়েছে, তাহলে তার আগের ভিডিওগুলোতে যখন অনেক অনেক ভিউজ হয়েছে, তাহলে সে কেন তখন ব্র্যান্ড প্রমোশন ভিডিও করেনি? কারণ সবার এটা পছন্দ হয় না, সবাই কিন্তু ব্র্যান্ড প্রমোশন ভিডিও করতে চায় না, কারণ ব্র্যান্ড প্রমোশন ভিডিও করলে কিন্তু অনেক রকমের ভয় থাকে। মাঝখানে দেখবে গেমিং অ্যাপগুলো অনেক আইডিতে দিচ্ছিল, আমরা দেখেছিলাম স্যান্ডির আইডিতেও কিন্তু ওই গেমিং অ্যাপগুলো বারংবার প্রমোশনাল হিসাবে দেওয়া হচ্ছিল, তার ফলে কি হয়েছে, অনেক আইডি কিন্তু স্ট্রাইক দেওয়া হয়েছিল। ঠিক এপি ব্লগসের প্রিয়া, তোমরা জানবে, প্রিয়া নিজের মুখেই বলেছিল যে গেমিং অ্যাপস ভিডিওর আকারে দেওয়ার জন্য কিন্তু মানে ভিডিওর আইডিতে দেওয়ার জন্য কিন্তু স্ট্রাইক পড়েছিল, তারপর থেকে কিন্তু প্রিয়ার দেয় না। আর গেমিং অ্যাপগুলোতে কিন্তু বেশ ভালো টাকা অফার করা হয়। তার মানে প্রমোশনাল ভিডিও কে করবে আর কে করবে না এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। যারা বলে টিনুর ব্র্যান্ড প্রমোশন ভিডিও দেখে বাচ্চার বাবা নাকি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে তো বলতে গেলে বলা চলে বাচ্চার বাবার এত বড় বাড়ি, এই এত জমি জমা, এবং সব থেকে বড় কথা সোনার টুকরো সন্তান তার কাছে থেকে লালিত পালিত হচ্ছে, আস্তে আস্তে মানুষ হচ্ছে, সেই ভাগ্যটা কজনের পায়? তাহলে বাচ্চার বাবার ভাগ্য দেখেও তো টিনু হিংসা করে এই জমিটা কিনলো, এটা তো আমরা বলতেই পারি যে বাচ্চার বাবার উপর হিংসা করে টিনু জমি কিনলো। কিন্তু কখনো কি আমরা বলেছি? আমি তো অন্তত বলিনি, আমি সবসময় সাপোর্ট করেছি যে না, একজন মেয়ে হয়ে যদি নিজের মাথার ছাদ তুমি তৈরি করতে পারো, অবশ্যই সেক্ষেত্রে আমি সাপোর্ট করেছি যে খুব ভালো কাজ করেছে, নিজের একটা জমি কিনেছে। বাট জমি নিয়েও তো অনেক কিছু সবার সামনে উঠে আসছে। তো যে বা যারা এই কথাটা বলছো বেচু নাকি জ্বলবে, বেচু নাকি পুড়বে, এই যে কথাগুলো বলছো, আসলে জ্বলনটা হচ্ছে তোমাদের, জ্বলনটা হচ্ছে তোমাদের। সেই কারণেই তোমরা নিজেদের ভেতরকার যে একটা কোথাও না কোথাও রাগ চাপা কষ্ট, সেগুলো তোমরা টিনুর কমেন্ট সেকশানে গিয়ে এইভাবে বাচ্চার বাবাকে বলে আস মেটাও, বুঝলে তো? এই প্রথমে একটা পয়েন্ট ক্লিয়ার করলাম। দ্বিতীয়ত, টিনুর এই যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা কমেন্ট যেটা কিনা আমার কাছে এসেছিল তোমাদের সামনে তুলে ধরেছি, এবং তার পরবর্তীতে গিয়ে দেখলাম কার কমেন্ট সেকশানে কমেন্টটা এসেছিল। যাকগে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবশ্যই কিন্তু দেখি যে চারিদিকে কে কী বলছে না বলছে, অবশ্যই সেটা শুনি। যখন দেখি যে না, আমি যে কথাটা বলেছি তার কাছেও সেই কমেন্টটা অলরেডি চলে এসেছে, তখন কিন্তু নিজের বলা কথাটার ওপর অনেকটা কিন্তু জোর দিয়ে বলা যেতে পারে। টিনুর জমি টিনুর নামে নেই, টিনুর মায়ের নামে জমিটা আছে। এটা এই কমেন্টসটা সোশ্যাল মিডিয়ায় আসার আগেই আমি তোমাদের সামনে বলেছি, কারণ একটা সাধারণ ক্যালকুলেশন করে যে যার কোনো কাগজপত্রের ঠিক নেই, সেই কাগজপত্র দিয়ে সে কী করে কি জমি কিনলো। এইবার অনেকেরই বক্তব্য এরকমটা, বা অনেকেই কমেন্টস করেছে যে টিনু হয়তো এই কারণেই টিনুর নামে জমিটা কিনিনি, হতে পারে টিনুর জমি মানেই টিনুর সন্তান সেই জমিটাতে ভাগ পাবে, তো সেই কারণে হয়তো টিনু হিংসাত্মক মনোভাব করে নিজের সন্তানের প্রতি হিংসাত্মক মনোভাব এনে জমিটা তার মায়ের নামে কিনেছে। দেখো, এটা তোমরা যেটা বলছো তোমাদের কথাকে আমি পুরোপুরি ফেলে দিচ্ছি না, বাট এটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। কারণ যেই সন্তান ছোট বলে তার সেই মাকে কখনো মনেই রাখবে না, মনে রাখার কোনো প্রয়োজন বোধ করে না, এবং সেই ছেলেটি যখন বড় হয়ে জানতে পারবে যে আমার মা আমাকে ছেড়ে দিয়ে ঠিক কী কারণে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, এবং সেখানে যাওয়ার পর মা কখনো বোঝেইনি, রিয়েলাইজ করেইনি যে না, জীবনে সবথেকে আগে প্রয়োজন নিজের সন্তানের, সেই সন্তান বড় হয়ে এত কিছু জানার পর শুধুমাত্র টিনুর ওই এক চিলতে জমিতে ভাগ বসাতে যাবে, এটা কখনোই কিন্তু মানে বাচ্চার বাবার পরিবার বা ছোট্ট কৃষু বড় হয়ে এরকম কিছু করতে পারে বলে আমার কিন্তু মনে হয় না। কারণ দেখো, আমরা যত যাই পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হই না কেন, পারিবারিক শিক্ষাটা কিন্তু অবশ্যই ম্যাটার করে। ঠিক যেমন টিনুদের আজকের অবস্থা যেটা আমরা দেখতে পাচ্ছি, বাবার কোনো হদিস নেই, বয়স্ক ঠাম্মির কোনো হদিস নেই, এবং টিনু এবং টিনুর মায়ের জীবনে একের পর এক যেই পর্বগুলো আমরা দেখতে চলেছি, সেগুলো সত্যি কথা বলতে কোনো ভদ্র পরিবারে কিন্তু হয় না। কারণ একটা মেয়ে 2 থেকে 3 বছরের মধ্যে কতগুলো স্থান পরিবর্তন করলো, মেয়েটির জীবনে না আছে কোনো স্ট্যান্ড পয়েন্ট, না আছে কোনো রকম কোনো সঠিক সিদ্ধান্ত। এই যে প্রথম আমরা কি শুনেছিলাম যে টিনু দিল্লিতে গেল, এবং সেই সময় গিয়ে টিনু তার ভিডিওর মধ্যে বলল অসময়ে যেই মানুষগুলো পাশে থাকে তাদেরকে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখতে হয়, মানে মৃত্যুর আগে পর্যন্ত। তো বলি কি, সেই ঠাম্মি, সেই দাদু, সেই কাকু, তাদের এখনো পর্যন্ত মানে কোনো টিকি কেন আমরা পাই না? সব থেকে অদ্ভুত ব্যাপার, যাদের সাথে এত সম্পর্ক, যাদের দেওয়া থাকার স্থানে টিনু থাকতো, সেই জায়গায় সেখান থেকে যখন টিনু চলে এলো, একবারও প্রয়োজন বোধ হলো না যে সেই মানুষগুলোর সাথে দেখা করার? তার মা যখন এখানে মানে থাকছিল হাসনাবাদে, তখন ভিডিও কলে তাদের সাথে পরিচয় করলো, অথচ সেখানে যখন গেল তাদের সাথে দেখা করার প্রয়োজন বোধ করলো না। মানে তাদের সাথে সম্পর্কটা ঠিক কতটা
তিক্ততায় পরিণত হয়েছে। টিনু মোট কথা কোনো জায়গায় গিয়ে নিজের সাথে অন্যের সম্পর্ক সুন্দরভাবে কিন্তু করে রাখতে কখনোই কিন্তু পারে না। আর এটাও কিন্তু অবশ্যই একটা পারিবারিক শিক্ষার কিন্তু একটা মানে গুরুত্ব। কিন্তু বাচ্চার বাবাকে দেখো, জলপাইগুড়ির কাকু কাকিমা এরা তো কোনো রকম কোনো রিলেটিভ না, কোনো রকম কোনো আত্মীয় স্বজনের মধ্যেও পড়ে না বা পাড়া প্রতিবেশীও না, অনলি ফর ভিউয়ার। সেই ভিউয়ার্স থেকে আজকে তাদের সম্পর্কটা এতটাই পারিবারিক একটা সম্পর্কে পরিণত হয়েছে যে মানুষের হিংসা হচ্ছে যে কাকু কাকিমার বাচ্চার বাবাকে ড্রেস দিচ্ছে, বাচ্চাকে ড্রেস দিচ্ছে, বাবা মাকে ড্রেস দিচ্ছে, বাচ্চার বাবা কেন দিচ্ছে না? তার মানে কতটা লোভী একজন মানুষ। সবসময় যে কেউ দিলে তাকে দিতে হবে এমনটা যদি সবার জন্যই প্রযোজ্য হয়ে থাকে, তাহলে টিন তো সবার জন্য করে, টিনুর জন্য কজন করে? টিন তো সবার জন্য করে, টিনুর দাদার জন্য করে, টিনুর বৌদির জন্য করে, মায়ের জন্য করে, বাবার জন্য করে। তাহলে যেই সময় টিনু চারিদিক থেকে একদম ব্যতিব্যস্ত, দিল্লিতে তার সেই ফ্ল্যাটটাও তাকে ছেড়ে দিতে হলো, এবং টিনু ছাড়ার আগেও বারবার বলেছিল এই ফ্ল্যাটটা ছিল আমার অনেক আশা ভরসার একটা জায়গা। তখন তার জন্ম দেওয়া বাবা, সেই বাবার জন্য টিনু কম তো করেনি, নিজের ফ্ল্যাটে থাকতে দিয়েছে, বাবাকে ফোন কিনে দিয়েছে, বা নিজের ভ্যালেন্টাইন্স ডের গোলাপের তোড়া নিয়ে বাবার হাতে তুলে দিয়েছে, তুমি মাকে দাও, এটা সোশ্যাল মিডিয়ায় সেটা তুমি ভিডিও করে বিক্রি করে টাকা ইনকাম করো। কম কিছু তো টিনু তার বাবা মা তার পরিবারের জন্য করেনি। তাহলে সেই সময় যখন টিনু কিনা চারিদিক থেকে নাজেহাল অবস্থায় পড়েছিল, নিজের জন্মদাত্রী বাবা কেন টিনুর খোঁজ নেয়নি? কেউ দিলে যে তাকে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা ব্যাকে দিতে হবে, এটার কি কোনো রকম কোনো মানে আছে? আর এইতেই কি সম্পর্ক সবসময়ের জন্য একদম অটুট থাকে যে তুমি দাও তবে আমি দেব? যদি এমনটাই হতো তাহলে টিনু তো সবার জন্য করছে, তাহলে টিনুর জন্য কেউ তো কিছুই করছে না। সামান্য মা হয়ে মেয়ের জন্মদিনে একটু পায়েস পর্যন্ত তৈরি করে দিচ্ছে না, তাহলে কি সম্পর্ক তাদের মধ্যে ভেঙে গিয়েছে? না, সম্পর্ক অবশ্যই ভেতরে ভেতরে যতটা তিক্ততা ছিল ততটাই তিক্ততা আছে, বাট পরিস্থিতির শিকার অনুযায়ী টিনু সমস্ত কিছু মুখ বুঝে কিন্তু ওখানে থেকে সহ্য করছে। সেই জায়গায় তোমরা নিজেরা একবার বিচার বিশ্লেষণ করে দেখো যে এই যে যারা যে কথাটা বলে যে টিনুর মানে এই যে জমি কিনেছো যে সন্তানকে দেওয়ার জন্য, আমার মনে হয় না, একদমই নয়। টিনু ওর যে সমস্ত কাগজপত্র সেগুলো ঠিকঠাক নেই, তার জন্যই কিন্তু টিনু জমিটাকে তার মায়ের নামে কিনেছে। এইবার অনেকেই বলতে পারো যে এটা কি করে এত তোমরা ড্যাম সিওর হচ্ছ। দেখো, আমার কাছে কথা হচ্ছে যে আমরা যদি এটাতে ড্যাম সিওর হয়ে বলতে না পারি যে টিনুর নামে জমিটা কেনেনি, তার মায়ের নামে কিনেছে, যে বা যারা ড্যাম সিওর হয়ে বলছে এটা কখনো হতেই পারে না, টিনু 10 বার ঠকেছে, একবার বাচ্চার বাবার কাছে ঠকেছে, একবার টিনুর নিজের বাবার কাছে ঠকেছে, মায়ের কাছে ঠকেছে, দাদার কাছে ঠকেছে, ফোগলার কাছে ঠকেছে, তারপর তো অনেক মানুষের কাছে ঠকেছে। এতবার ঘা খাওয়ার পর মেয়েটা কখনোই এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে এত বড় ভুল কাজ করতে পারে না যে জমিটা নিজের শেষ সম্বল, মানে নিজের যে পুঁজি পাজা বেলেঘাটা যেটুকুনি যা ছিল সেটা দিয়ে যে জমিটা কিনেছে সেটা সে কখনোই মায়ের নামে করতে পারে না। বলি কি, আমরা যেমন ড্যাম সিওর হয়ে বলতে পারছি না, যে বা যারা এটা বলছে না টিনু কখনোই এরকম ভুল কাজ করতে পারে না, তারা কোন সা ড্যাম সিওর হয়ে বলছে? কি করে তারা ড্যাম সিওর হচ্ছে? তবুও তো আমরা বা আমি তোমাদের সামনে বলেছি যে ইকোট অ্যাপ সার্ভিসে কিন্তু দেখা যাচ্ছে যে টিনুর মায়ের নামেই জমিটা কিন্তু রেজিস্ট্রি হয়েছে। তাহলে সেক্ষেত্রে তবু তো আমরা আইনত দিক থেকে একটা প্রমাণ দিয়ে তারপর কথা বলছি, কিন্তু তারা কোন সা প্রমাণের ভিত্তিতে কথা বলছে যে টিনু নিজের নামেই জমিটা কিনেছে? এইবার যে বা যারা এই কথাটা বলছে যে টিনু এতবার ধোকা খেয়েছে যে কখনোই এই আর ভুল ডিসিশন নেবে না, টিনু আর ভুল ডিসিশন আর ধোকা, যদি সত্যিই এমনটা টিনু নিজেকে তৈরি করতে পারতো না যে আমি অনেকটা স্ট্রং হয়ে গেছি, তাহলে দুদিনকার আগের ঘটে যাওয়া ঘটনা, ফোকলার নোংরা কমিউনিটি পোস্ট, যেখানে মানে গোল্ড গাছির মেয়েদের সাথে টিনুকে তুলনা করা হয়, অন্যান্য মেয়ে হলে ওপেন ক্যামেরায় 10টা গালে ফটাফট লাগাতো যে তুই আমাকে কোন সাহসে ওই জায়গার মানুষের সাথে তুলনা করিস, তুই আমাকে ওই জায়গায় দেখেছিস? আরে যেই মেয়ে নিজের জীবনের প্রতি স্ট্যান্ড নেওয়ার কোনো ক্ষমতা নেই, সেই মেয়ে নাকি কখনো ভুল করতেই পারে না? সেই মেয়ে নাকি 10 বার ঠকেছে, তাই এইবার আর ঠকার কোনো চান্সই নেই? হয়েছে কি, আরও অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় উঠে আসবে, আর তখন দেখবো এই যে এখন ভিডিওতে বলা কথাগুলো, সেই কথাগুলো তখন ফেরত নেবে তো? দেখো, যে বা যারা এই কথাটা বলছো যে টিনু যাতে নিজের সন্তান ভাগ না পায় তার জন্য মায়ের নামে কিনেছে, না, এটাকে আমি গুরুত্ব দিই না। কারণ বাচ্চার বাবার পরিবার কখনো টিনুর এই এক চিলতে জমিতে ভাগ বসাতে যাবে না। আর ওই বাচ্চাটি বড় হয়ে যখন মায়ের সমস্ত কীর্তিকলাপ জানতে পারবে না, তখন থু দেবে। তখন সে মনে করবে আমার বাবার যেটুকুনি আছে যদি নাও থাকতো, যদি অল্প একটুও থাকতো, তাতে আমি সন্তুষ্ট। মায়ের ওই নোংরামোর টাকায় জমি কিনা বাড়িতে আমি অন্তত ভাগ নিতে যাব না। তাই এই প্রশ্নটা কিন্তু উঠছেই না, উঠছে সেইখানেই যে টিনু যেহেতু নিজের নামে সমস্ত কিছু ঠিক নেই, আর এটাও হতে পারে
মা বুদ্ধি দিয়েছে যে আমাকে তো দেখছিসই বাবা এরকম এরকম অত্যাচার করছে, কোন দিন না কোন দিন বাড়ি থেকে কিছু একটা করে দিতে পারে, তো তুই আমার নামে কর। কারণ কি, যেই মা মেয়েকে বুদ্ধি দিতে পারে যে বিয়ে করে নে, রেজিস্ট্রি তোর ডিভোর্স হয়নি তো কি হয়েছে, বিয়ে করে নে, সেই মা অনেক রকম প্রলোভন দেখিয়ে মেয়েকে কিন্তু আবারও ভুল কাজ করাতেই পারে। ভবিষ্যৎ বলবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তবে একটা প্রমাণ তো অন্তত আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিয়েছে যে ই কোর্ট অ্যাপ সার্ভিসে দেখা যাচ্ছে, সেটা তো আর ভুল নয়, সেটা তো আর ভুল নয়। এবার চলে আসি আরও একটা কথা। আমার খুব ভালো একজন ভিউয়ার্স, যেগুলো আমরা মিস করে যাই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমাদের কিছু ভিউয়ার্স আছে অবশ্যই কিন্তু ওপেনলি এই কমেন্ট সেকশানে এসে জানায়, আমাকে বলছে পায়েল এরকম তুমি টিনুর মায়ের ভিডিওটা একবার গিয়ে দেখো, টিনুর মায়ের ভিডিওতে ফোকলার গলা শোনা গেছে। দেখো, প্রথম কথা হচ্ছে ফোকলা 9 তারিখ চলে এসেছে, যদি সে মানে ওয়েস্ট বেঙ্গলে না থেকে থাকে তাহলে চলে এসেছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে গলা যদি শোনার কথা বলো, আমি কিন্তু কোন ভিডিওটা সেটা তো আমাকে মেনশন করেনি, বাট যত সম্ভব যেহেতু আগের দিনের ভিডিও করার পরেও কমেন্ট আসেনি, পরের দিনের ভিডিওতে এসেছে, তাই আমি লাস্ট 2-3টে ভিডিও কিন্তু ভালো করে দেখলাম, এমনকি হেডফোন দিয়ে সাউন্ড স্লো করে করে শুনলাম। তো সত্যি কথা বলতে আমি কিন্তু বুঝতে পারলাম না। তবে আমার মনে হয় যে টিনুর মায়ের লাস্ট ভিডিওর কমেন্ট সেকশানে, মানে ধরো ভিডিওটা তো তোমরা কালকে পাবে, যেই ভিডিওটা দেওয়া হয়েছে সরি, সেই ভিডিওটায় একটা কিন্তু কমেন্টস এসেছে যে এরকম একটা কিন্তু গলার আওয়াজ শোনা গেছে, এবং যেই শোনা যাওয়ার কথাটা বলা হচ্ছে, আমার মনে হয় 6 মিনিট 49 সেকেন্ডের যে সময়টা বলা হচ্ছে, সেক্ষেত্রে টিভি চলছিল, টিভিতে গলার ভয়েসটা এমনভাবে বোঝা যাচ্ছে মনে হচ্ছে যেন ফোকলা, তবে আমি যতদূর মানে শুনলাম ওটা কিন্তু ফোকলা নয়। আর টিনু এত সহজে কিন্তু ফোকলাকে নিজের বাড়িতে এন্ট্রি দেবে না। হতে পারে ফোকলু আর টিনু কোনো এক জায়গায় টাইম স্পেন্ড করছে, আনন্দকর মুহূর্ত কাটাচ্ছে, ঘুরছে ফিরছে, খাচ্ছে, নতুন করে প্ল্যান করছে, বা তোমরা তো জানোই যার বাবা কিনা বলে আমার মেয়ের চাহিদাটা একটু বেশি, সে হয়তো সেই রকম কোনো প্রলোভনে আবারও পড়েছে ফোকলার তরফ থেকে, তো সেটার জন্য অন্য কোনো জায়গা বেছে নেবে, আমার মনে হয় না নিজের বাড়িটা বেছে নেবে। এটা বললাম যে আমি কিন্তু শুনতে পাইনি, আমি অনেকবার বোঝার চেষ্টা করেছি, বাট আমি কিন্তু শুনতে পাইনি। তারপরেও তোমরা যে বা যারা গলার আওয়াজ শুনতে পেয়েছো, অবশ্যই তোমরা তোমাদের দিক থেকে নিশ্চয়ই শুনতে পেয়েছো, এবং সেটাতে লাইকও পড়েছে, অনেক কটা দেখলাম, কিন্তু আমি শুনতে পাইনি। যে ভিউয়ার্স দিদিভাই আমাকে কমেন্টস করেছো, তো আমি আমার দিক থেকে অ্যান্সারটা দিলাম যে আমি কিন্তু শুনতে পাইনি। এবার চলে আসি আরও একটা বিষয়, টিনুর এই যে ব্র্যান্ড প্রমোশনের ভিডিওটাতে তোমরা দেখেছো কতটা পাল্টিবাজ মেয়ে। আগের বারের ভিডিওটাই কিছু একটা লাগিয়েছিল, সেটা আমাদের মতো পাবলিকরা কিন্তু বুঝতে পেরে গেছিলো, তাই তো, তাই তাকে কিন্তু কমেন্ট করা হয়েছিল। তাই এবার বলছে কোনো রকম কোনো এডিট করব না। দেখো, তোমরা দেখো, স্বাভাবিকভাবেই আমরা যদি সামান্য দাঁড়াও বলছি, ওগুলোকে কি টোনার, বেশ টোনার না, ওটা ক্লিনজিল মিল্ক না, এরকম কিছু একটা আছে, যেহেতু আমার দুধ মুখে শ্যুট করে না, তো আমার ওটা পড়েই আছে, নষ্ট হচ্ছে, যত সম্ভব ওটা সৌমিন না কিছু একটা কোম্পানির ছিল। তো ওই রকম নর্মাল একটা জিনিস নিয়ে তুমি যদি হাতে বা যদিও মুখে, ওই রকম কিন্তু কালো কালো তোমার ময়লাগুলো উঠে আসবে। অ্যাকচুয়ালি ওগুলো তো ময়লা নয়, কারণ আমরা প্রতিদিনই তো সুন্দরভাবে পরিষ্কার হয়ে স্নান করি, তারপরেও কিন্তু উঠে আসে। তার মানে এটা নয় ও যতটা তফাৎ করে দেখাবার চেষ্টা করলো ততটা তফাৎ কিন্তু হয়ে গেল। আসলে মানুষকে ভুল বোঝাতে হবে, কারণ প্রত্যেকটা বিষয়ই তো একটু বেশি করে ভুল বোঝানো হয়, তো এইটাও ভুল বোঝানো হয়েছে। এবার চলে আসি টিনুর মায়ের ভিডিও। সকালবেলায় মিস্ত্রিদের জন্য একবারে 1 ফ্লাক্স চা করে রেডি, সোনা একবারে চলে গেছে জল দিতে। তারপর তোমার বলল যে সোনা তো একা পারবে না ইটে জল দিতে, আমাকেও যেতে হবে। কেন? সোনা তো খুব খাটুনতে ছেলে, তাই না? মানে অনেকে যারা বলে ওই তো সারাক্ষণ বাচ্চার ঠাম্মি কাজকর্ম করে আর বাচ্চার বাবা ক্যামেরা করে, আরে বাবা ক্যামেরাটা করার পর এডিট করে, টাইটেল থাম্বনেল সেট করে, ভিডিও দেয়, বাজারঘাট করে, সন্তানের উপর যতটুকুনি হোক দায়িত্ব পালন করে। আরে বাবা আমি বলছি 100-এর মধ্যে 20% হলেও তো দায়িত্ব কর্তব্য পালন করে। বয়স্ক বাবা মাকে তো মানে দিল্লির মতো, তারপরে তোমার নয়ডার মতো জায়গায় লোকের বাড়িতে রান্নার কাজ করতে পাঠায়নি। বাচ্চার বাবার মধ্যে এই ট্যালেন্টটা তো আছে। যেই পরিবারে এরকম একটা সামান্য নিম্ন রুচিকর ভাবনাও নেই, মানে নিম্ন রুচিকর এতটাই ভাবনা যে একটা কি বলবো 60 বা 65 বা 70 ঊর্ধ্ব একজন মহিলাকে এই বয়সে লোকের বাড়িতে কাজ করতে পাঠিয়ে দেয়। আরে বাবা বাচ্চার বাবার পরিবারে তো সেটা নেই। নুন ভাত ফ্যান ভাত যেভাবেই হোক না কেন বাবা মাকে তো খাওয়াচ্ছে, ক্ষেত্রে বাচ্চার বাবাকে তো কাজকর্মগুলো করতে হয়, এমনি এমনি তো সব কিছু হয়ে যায় না। কিন্তু সোনা সামান্য একটু ইঁটে জল দেবে, যেটা আমরা কিন্তু দেখে থাকি বাড়ির পুরুষেরাই করে। বাড়ি যখন তৈরি হয় তখন কিন্তু ওই যে পাঁচিলটা বা যে বিম তোলা হচ্ছে, ভিত গাঁথা হচ্ছে, বা ধরো ইঁটের ওপর জল দেওয়া, এগুলো কিন্তু বাড়ির পুরুষেরাই করে। সেক্ষেত্রেও বলছে সোনা তো একা পারবে না, আমাকে যেতে হবে।
মানে বুঝতে পারছো সোনা কতটা খাটুনদারি ছেলে, বোনের টাকায়, বলে না পরের ধনে পোদ্দারি, সেরকম বোনের টাকায় পোদ্দারি করছে ভাই মানে সোনা। তো বাচ্চার এই টিনুর মায়ের ভিডিওতে টিনু কত বড় মিথ্যে কথা বলছে এবং কত বড় ওর নিজের কাছের মানুষের সাথে মিথ্যাচারিতা করছে, তোমাদেরকে একটা টাইম মেনশন করছি, তোমরা গিয়ে একটু শোনো, আমি লিখে রেখেছি কারণ ভুলে যাব তো। 3 মিনিট 18 সেকেন্ডে টিনুর মায়ের ভিডিও 3 মিনিট 18 সেকেন্ডে গিয়ে তোমরা শোনো। টিনুর মা বলছে চা বসালাম, টিনু আর আমি খাবো, ওটা কিন্তু দুধ চা ছিল। আচ্ছা, টিনু জবে থেকে এই যে যোগা শুরু করেছে, ডায়েটের মধ্য দিয়ে যাচ্ছে, আমরা কিন্তু টিনুর দুপুরের খাওয়া দাওয়া সেইভাবে দেখতে পাই না, রাতের খাওয়া দাওয়া কিন্তু মিস হয়ে যায়, ঠিক যেমন পান্তা দিয়ে পেঁয়াজি দিয়ে ভাত। তার দুদিন আগে ওই যে কাদের বাড়িতে ওই পুজোর অনুষ্ঠান হলো, সেখানে মাংস ভাত খেলো, এইরকম প্রায়শই কিন্তু রাতের খাবার আমরা দেখতে পাই না। কারণ কি, ওর ভিডিও, ওর যে যোগার টিচার উনি কিন্তু দেখেন, তো দেখতে পেলি ওকে যথারীতি বকা ধকা করবে। তো যেই মানুষটা তাকে এই মুহূর্তে একটা এমন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যাতে করে তাকে খুব তাড়াতাড়ি রোগা করতে পারে, এবং অবশ্যই সে যদি রোগা হয় সে তার নিজের দিক থেকে অনেকটা সাকসেসফুল হবে, যে না একটা এত হেলদি মেয়েকে এত তাড়াতাড়ি রোগা করতে পেরেছি, সেক্ষেত্রে আরও কিছু মানুষ সেই মানুষটির কাছে হয়তো যোগাতে ভর্তি হবে, তাই তো। তিনিও বিশ্বাস করছে যে হ্যাঁ ভিডিওর মধ্যে দেখাচ্ছে না, ভিডিওর মধ্যে দেখাচ্ছে এই দেখো আমি শেক খাচ্ছি, এই দেখো আমি গ্রিন টি খাচ্ছি, এই দেখো আমি ওটসের রুটি খাচ্ছি, বাট তারপরে ও কি কিছুই খায় না? আমি আগের দিনেও প্রশ্নটা করেছিলাম। 3 মিনিট 18 সেকেন্ডে গিয়ে শুনবে টিনুর মা বলছে এই যে চা করছি টিনু আর আমি খাবো, এবং চায়ের পরিমাণটাও কিন্তু বেশ যথেষ্ট অনেকটা। তাহলে টিনু কিন্তু দুধ চা খায়, কিন্তু তোমরা কি টিনুর ভিডিওতে কখনো দেখেছো যে টিনু দুধ চা খাচ্ছে? আরে বাবা, হতেই পারে, হঠাৎ করে কোনো চেঞ্জ এইভাবে পরিবর্তন করা যেতে পারে না, একদিন মানে দিনে একটাবার খেতেই পারে, কিন্তু সেটা নিজের ভিডিওতে কখনোই কিন্তু দেখায় না, কারণ মানুষ বলবে, এবং যিনি যোগা টিচার আছে উনিও কিন্তু কথা শোনাবে বা রাগ করতে পারে, সে কারণে টিনু দেখায় না। মানে বুঝতে পারছো, যে মেয়ে একটা খাবার বিষয়কে নিয়েও ভিউয়ার্সদের মিথ্যে কথা বলতে পারে, যেই মেয়ে দুদিন আগে ফোকলার সাথে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে হাজারো ভিউয়ার্স যখন তাকে প্রশ্ন করছে তুমি কি করে ওই ছেলেটির সাথে সমস্ত কিছু মিলঝুক করে নিতে পারলে, তখনও কিন্তু মুখে কুলু পেতে রয়েছে, মানে সেই মেয়ে এখনো পর্যন্ত কতটা মিথ্যে কথা বলছে আমাদের সামনে। এর জন্য কোনো আলাদা করে তথ্য, আলাদা করে প্রমাণ, আলাদা করে কোনো কিছু নিয়ে আসতে হবে না, জাস্ট ভিডিওগুলো দেখলেই কিন্তু বোঝা যাবে যে টিনু কিন্তু দুধ চা খাচ্ছে, এবং টিনু রাত্রিরে মাঝে মধ্যে ভাতও খায়, দুপুরবেলাও খায়। যেই বাড়িতে এরকম বড় বড় সাইজের মাছের চিংড়ি দিয়ে পটলের তরকারি হলো, রেসিপি কোথায়? রেসিপি দেখানো হলো না তো, খাওয়াটা দেখানো হলো না তো। তাহলে আমরা কিন্তু আজ থেকে 1.5 বছর আগেও দেখেছি মাঝে সাঝি, বিশেষত শনি রবিবার টিনু থাকতো না, টিনুর মায়ের ভিডিও দিত। টিনুর মায়ের ভিডিওতে যখন প্রশ্ন করা হতো তখন মাঝে একবার শুরু করেছিল ওই যে টিনু ওপরে জামা কাপড় কাচছে, ওই যে টিনু ওখানে ঘুমাচ্ছে, কিন্তু টিনুর কোনো গন্ধ নেই, টিনুর কোনো লাপাতা নেই, মানে কোনো গলার আওয়াজ নেই। ঠিক তেমনই অমাবস্যার ভিডিওতেও যে টিনু টিনু বলা হলো, বা টিনুকে কিন্তু সেইভাবে দুপুর টাইমে একসাথে বসে খাচ্ছে বা রান্নাবান্না করছে কিছুই কিন্তু দেখানো হচ্ছে না। তাহলে কি আবারও সেই আগের মতো কিছুটা টাইম বাড়ির বাইরে গিয়ে টিনু নিজের জগতে ব্যস্ত থাকছে, এবং আবারও তো সেখান থেকে ফিরে এসে মায়ের ভিডিওতে কিছুক্ষণ দেখতে পাচ্ছে, সেই কারণেই কি টিনু আবারও ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছে না? কারণ যেই মেয়ে সবে সবে তোমার জমি কিনেছে তার তো এখন পয়সার প্রয়োজন, সে ভিডিও কেন মিস দেবে? আর ব্র্যান্ড প্রমোশন 6 মিনিটের একটা ব্র্যান্ড প্রমোশন ভিডিও করতে গিয়ে সারাদিনের কি ব্লগ বন্ধ করা যায়? এবং যদিও জানতাম মিস্ত্রি এসেছে, সারাদিন মিস্ত্রিদের কাজে ব্যস্ত ছিল, মিস্ত্রিও তো আসেনি, আসবে বলে মিস্ত্রিও আসেনি, বললো ভুগাচ্ছে হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা। তাহলে সারাটা দিন টিনু ভিডিও কেন দিতে পারলো না? তোমরা একবার ভেবে দেখো। তার মানে আবারও নতুন করে হ্যাঁ কোনো কিছু হয়তো শুরু হচ্ছে, এটাই তো মনে হচ্ছে। তো যাই হোক, এইটাই আমার আজকের ভিডিওতে বলার কথা ছিল, যে 3 মিনিট 18 সেকেন্ডে তোমরা গিয়ে শুনবে যে টিনু কিন্তু দুধ চা খাচ্ছে। তারপরে যথারীতি কাচাকুচি, বিকেলবেলা কাচাকুচি করলো, টিনুর মা বললো কাচাকুচি করেছে, কারণ মায়ের তো ঘাড়ে ব্যথাও। ঘাড়ে ব্যথা নিয়ে আর একটা কথা মনে পড়লো, মায়ের এই যে এত ঘাড়ে ব্যথা, মনে আছে টিনু যখন দিল্লিতে থাকতো তখন ওই কাকুর মানে একটু শরীর অসুস্থ হলেই কিন্তু কাকুকে নিয়ে ভোর 5টার সময়, রাত্রির 10টার সময় বেরিয়ে পড়তো হসপিটালে নিয়ে যেতে। তো বলি কি, নিজের মায়ের যে এত ঘাড়ে ব্যথা হয়ে গেল, মানে কই এতদিন হয়ে গেল ডক্টরের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ছে না তো? আসলে সেই বাড়িতে সে তখন কারোর কেয়ারটেকারের কাজ করতো, দেখভালের কাজ করতো, তাই সমস্ত কাজে কিন্তু তাকে হেল্প করতে হতো, জামা প্যান্ট কাচা থেকে রান্নাবান্না করা থেকে মানে ডক্টর কাছে গেলে সাথে যাওয়া থেকে সমস্ত কিছুতে একটা পেমেন্ট পেতো, যেই কারণে যেত। কিন্তু এখন যতটুকুনি না করলে নয়, ততটুকুনি কিন্তু টিনুর ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, তাই তো। মায়ের যেই যে ঘাড়ে ব্যথা
নিয়ে যাচ্ছে না কেন মেয়ে ডক্টরের কাছে? নিয়ে তো যেতেই পারে, তাই না? আর মাও কীরকম অভিনেত্রী, যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, বাইরে কোথাও ঘোরার যাচ্ছে, ঘাড়ে ব্যথা পুরোপুরি কমপ্লিট, আর যাই কাচা কুচি, ঘর ঝাঁট দেওয়া, কারণ এর আগের বারের বেড কভার, দাদার ঘরের সমস্ত কিছু মেয়েকে দিয়ে কাচানো, এইবারেও ধুতি থেকে আরম্ভ করে বেড কভার সমস্ত কিছু কিন্তু মেয়েকে দিয়ে কাচানো। তো বলি কি, মৌসুম্বির খবর নেই কেন? মৌসুম্বি কি প্রেগনেন্ট হয়ে গেল নাকি? যাকে হলে ভালো, নতুন একটা পর্ব আমরা দেখতে পারবো। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা কালকে দুপুরের দিকেই, মানে ধরো 12টা-1টার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর গলার আওয়াজটা কিন্তু আমি পাইনি। চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। টাটা।